প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের সালাম নিন। আদাব, নমস্কার, প্রীতি এবং শুভেচ্ছা। আবারও সেনাপ্রধান বিদেশ গেলেন। এবার কি হবে? সেনাবাহিনীর তরফ থেকে যেটি জানা গেছে যে সেনাপ্রধান রাশিয়া এবং ক্রোয়েশিয়া সফরে গেছেন। 6 এপ্রিল আজকে ভোরবেলা সরকারি সফরে রাশিয়া গমন করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অতঃপর রাশিয়া সফর শেষে তিনি আগামী 10 এপ্রিল 2025 তারিখে ক্রোয়েশিয়া গমন করবেন। সফরকালে তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন। এছাড়াও সেনাপ্রধান কয়েকটি সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী 12 এপ্রিল 2025 বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। অর্থাৎ এক সপ্তাহের সফরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিদেশে গেলেন। এখন কি হবে? সেনাপ্রধান যখনই বিদেশে যান তখনই দেশে বিদেশে গুজবের ডালপালা মেলে ধরা হয়। সেনাপ্রধান কি এবার কি ফিরতে পারবেন দেশে? কিংবা সেনাপ্রধানকে কি ফিরতে দেওয়া হবে? কিংবা সেনাপ্রধানের অনুপস্থিতিতে কি একটি অভ্যুত্থান রচনা করা হবে? এসব গুজব কি রচনা করা হবে দেশে বিদেশে? আমি অবাক হয়ে যাই, শুধু দেশে না, আন্তর্জাতিক গণমাধ্যমকে দিয়ে পর্যন্ত প্রোপাগান্ডা ছড়ানো হয়। এই যে কদিন আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান সফরে গিয়েছিলেন, সে সময় গুজবের ডালপালা এমন ভাবে মেলে ধরানো হয়েছিল যে সেনাপ্রধান দেশে আর ফিরবেন না, তিনি একবারে চলে গেছেন, কিংবা তাকে দেশে ফিরতে দেওয়া হবে না, তার বিমান নামতে দেওয়া হবে না, কিংবা তিনি যখন ফিরে এলেন তখনও বলা হলো যে তার বিমান শাহজালাল বিমানবন্দরে নামেনি, তেজগাঁ বিমানবন্দরে নেমেছে। এটি অবশ্য বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে ধারণা নেই এমন লোকজনই বলেছেন যে শাহজালাল বিমানবন্দর কোথায় কিংবা তেজগাঁ বিমানবন্দর কোথায়, এই ধারণা না থাকা মানুষ বলেছেন। এবং একটা জিনিস চিন্তা করুন যে সেনাপ্রধান কমার্শিয়াল বিমানে দেশে ফিরেছেন কিংবা বিদেশে যান, তার তো আর এয়ারফোর্স ওয়ান কিংবা এয়ার ইন্ডিয়া ওয়ান এমন ব্যবস্থা নেই, তিনি কমার্শিয়াল বিমানেই সফরে যান। সেই কমার্শিয়াল বিমান কোন বিমানবন্দরে নামতে হলে সেই বিমানবন্দরের প্রসিডিউর আছে, চাইলেই অন্য একটি বিমানবন্দরে গিয়ে ল্যান্ড করা যাবে না, মেরে ফেললেই ল্যান্ড করা যাবে না। সিভিল এভিয়েশনের এরকম কঠোর আইন আছে। কাজেই শাহজালাল বিমানবন্দর ছেড়ে সেনাপ্রধান যে তেজগাঁ বিমানবন্দরে নেমেছিলেন, এগুলো আসলে গুজব প্রোপাগান্ডা ছাড়া কিছু নয়। ঠিক তেমনি এই যে রাশিয়া ক্রোয়েশিয়া সফর নিয়ে আবারও গুজব রটতে পারে। আসলে এখন পর্যন্ত সত্যিকার অর্থে যদি বলেন, কদিন আগে বাংলাদেশের পরিস্থিতি, বিশেষ করে সামরিক বাহিনী নিয়ে ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল। এই সমন্বয়করা সামরিক বাহিনী সম্পর্কে বিরূপ মন্তব্য করেছিল, সমন্বয়কদেরই পৃষ্ঠপোষকরা বিরূপ মন্তব্য করেছিল, সামরিক বাহিনীর একদম জুনিয়র কর্মকর্তা সেকেন্ড লেফটেন্যান্ট থেকে শুরু করে লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত ক্ষুব্ধ হয়েছিল এবং সৈনিকরা ক্ষুব্ধ হয়েছিল। সেই পরিস্থিতিতে জেনারেল ওয়াকারুজ্জামান পরিস্থিতিটি ট্যাকেল দিয়েছেন, ট্যাকেল দিয়ে সামরিক বাহিনী এখন শান্ত আছে এবং সামরিক বাহিনী সবচেয়ে বড় কথা ঐক্যবদ্ধ আছে। এটি বানানো বা গাল গল্প নয়, ঐক্যবদ্ধ আছে। সেই জায়গা থেকে সেনাপ্রধান একটা রুটিন বিদেশ সফরে গেছেন খুব স্বাভাবিকভাবে, এবং রুটিন সফর থেকে খুব স্বাভাবিকভাবেই ফিরবেন। এটি নিয়ে কোনো বাড়তি আলাপের কোনো আসলে সুযোগ নেই। আমিও আলাপ করবার কথা নয়, কিন্তু সেনাপ্রধান যেহেতু এই মুহূর্তে সবচেয়ে, সেনাপ্রধান কি করছেন সারা বাংলাদেশ তাকিয়ে আছে, এমনকি বিশ্বও তাকিয়ে আছে। কারণ বাংলাদেশের এই মুহূর্তে সরকার পরিবর্তন একমাত্র নির্ভর করে নির্বাচনের মাধ্যমে আর একটি সেনাবাহিনীর মাধ্যমে, এই দুটি মাধ্যম। তো কাজেই সেনাপ্রধানের গতিবিধি বাংলাদেশ এবং বিশ্ব পর্যবেক্ষণ করে। সেজন্য যেহেতু সেনাপ্রধান বিদেশ সফরে গেছেন, সেই জায়গা থেকে আলাপটি করলাম যে সেনাপ্রধান যথা নিয়মে বিদেশ সফরে গেছেন, বাংলাদেশের কি হবে, এখন কি হবে, কিচ্ছু হবে না,
স্বাভাবিক নিয়মেও আবার 12 এপ্রিল তিনি দেশে ফিরে আসবেন। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।